গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো নেই, মানে বাড়ির সবাই আছে মোটামুটি। তো এখন সকালবেলা আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ড দিতে গেছে। তো চলে যাওয়ার পরে আমি ঘর পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এখন বর্ষাকাল আর আমাদের জামা কাপড় মেলার খুবই অসুবিধা, তোমরা কম বেশি সবাই জানো। তো ওই জন্য জল ঝরে গেলে ঘরে এইভাবে মেলি। দড়ির ওপর মেলে রেখেছিলাম, সেগুলো তাও ভিজে, তো খাটের বেনিয়াতেও কিছু মেলে দিলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, ওই জন্য আমার হাজব্যান্ড বলে তোমাকে যেতে হবে না, হেঁটে হেঁটে আমি বাইকে করে দিয়ে আসছি। তাড়াতাড়ি বেরিয়ে গেছে মেয়েকে নিয়ে, আর আমি এক এক করে সমস্ত কাজবাজ সব কিছু করে নিচ্ছি। আর বর্ষাকালে না ঘর দরের অবস্থা এত বাজে থাকে, নিজেরও ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, মরশুম হিসাবে মেনে নিতেই হবে। তো চলো আমি আস্তে আস্তে সমস্ত কাজবাজ সেরে নিই। আমারও শরীরটা তেমন ভালো নেই। তো আমাদের ঘরটা পরিষ্কার হয়ে গেছে, যে মাদের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো আগে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, তারপর ঝাড়ু দেব। যতটা পারছি আস্তে আস্তে কাজ করছি, শরীরটা খুব একটা ভালো নেই আমার। তো আমি বাসি কাজ ছেড়ে চলে এসেছি, আর এটা হচ্ছে জাগরি পাউডার। আশা করি সবাই কম বেশি জানো, এটা চিনির পরিবর্তে খায়। তো আগেও আমি জানতাম না, এটা আমার হাজব্যান্ড এনেছে, তো এটা ঢেলে নিচ্ছি। ঢেলে রেখেছিলাম এটা ঢালার জন্য, এটা তো আবার যখন ডিবেতে রাখলে নষ্ট হয়ে যাবে, তাই ডিবেতে রেখেছি। লিকার চাই করবো, তো আমার শরীরটা খারাপ, ওই জন্য এখন লিকার চাই খাচ্ছি, ওই জন্য চাটা করে নিচ্ছি আমি। চা হয়ে গেছে, আর এখানে টিফিন বসিয়ে দিয়েছি। টিফিনে করবো ঝিঙে আলু সবজি আর রুটি। তো ঝিঙের তরকারিটা করার জন্য কড়াই কালো জিরে দিলাম, তেল গরম হওয়ার পরে আলুটা তুলে দিচ্ছি। তো আলুটা ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব। তো এখন 10টা বাজে, আর আমি স্নান টান করে পুজো করে নিয়েছি, টিফিন বানিয়ে। আর আমার হাজব্যান্ড আমার মেয়েকে আনতে গেছে, আমি যাওয়া হয়েছিলাম, তো ও বললো আমি এনে দিচ্ছি। বৃষ্টি পড়ছে যেহেতু এখন, মানে সকাল দিয়েই তো বৃষ্টি পড়ছে। তো ও মেয়েকে আনতে গেছে, আর আমি এখানে যে মুড়ি আর চিনি নিয়েছি। তো কী হয়েছে না, মানে পরশু দিন রাত থেকে আমার শরীরটা ভালো নেই, মানে জানি না কেন হঠাৎ, মানে পরশু দিন রাত্রে যে খাবার খেয়েছি তারপর থেকে শরীরটা ভালো নেই হচ্ছে, মানে কিছু খেতে পারছি না। কালকে দিনভরও কিছু খাইনি, আর পরশু দিনও কিছু খাইনি। কালকে শুধু ওই 2টো রুটি খেয়েছিলাম সকালের টিফিনে, ব্যাস, ওই খাওয়া, কিছু খাইনি। আর চাটা যেহেতু আমার নেশা, সন্ধ্যেবেলা 1 কাপ চা খেয়েছিলাম, আর তারপর মানে দুপুরেও ভাত খাইনি, রাতেও খাবার খাইনি। আজকে করে মুড়ি খাচ্ছি। শরীরটা খুব খারাপ লাগছে, জানি না কেন কিছু খেতে ভালো লাগছে না। অত কারণ নজর লাগলেও এমন হয়, খাবার খেতে ভালো লাগে না। আর যেন মানে পেট ভর্তি ভর্তি গ্যাস টাইপের লাগছে। গ্যাসের ওষুধও খেয়েছি, লিমকাও খেয়েছি। ওই পরশু দিনকে দুপুরে যে মাছের মাথার তরকারি করেছিলাম, ওইটা খাওয়ার পর দিয়ে শরীরটা এত খারাপ লাগছে। তো তোমরা যদি জেনে থাকো যে কী করলে শরীরটা ঠিক হবে একটু জানিও। চলো টিফিনটা করে নিই। তাই দিদা বলছে 2টো মুড়ি ভিজিয়ে খাও, জন্য আমার রুটি করিনি। আমিও ভেবেছিলাম মুড়ি খাবো, জানি না খেতে পারবে কি। আজকে তেমন রান্নারও কোনো ঝামেলা নেই, শুধু ভাত করবো আর উচ্ছে আলু ভাজবো। মানে মা মামিদের হোটেল দিয়ে মাছের মাথার ডাল করবে, ডাল দেবে, আর উচ্ছে আলু ভাজবো, আর কিছু করবো না, ভালো লাগছে না। আর এই একটু তরকারিও রয়েছে কালকে, ওটাই হয়ে যাবে। তো চলো টিফিন করে নিই, রান্না বসিয়ে দিই, শুধু অল্পই রান্না তো। রান্নাটা করে একটু রেস্ট পাবো। আর চোখ দুটো খালি বন্ধ হয়ে আসছে, খালি মনে হচ্ছে একটু
মানে ঘুমালে ভালো হতো এমন লাগছে, কিন্তু এখন ঘুমালে হবে না। মেয়ে আসছে, ওকে খাওয়াবো, রেডি করাবো, তারপর মানে স্যার আসবে পড়াতে, ওর কিছু লেখা করাবো, ওই জন্য শুলেও হবে না। চলো পরে কথা বলবো। ওই যে দেখো আমি এখানে আটার হালুয়া বানাচ্ছি, আমার মেয়ের জন্য টিফিন আটার হালুয়া। সাদা তেল দিয়ে আর ঘি দিয়ে বানিয়েছি, হয়ে গেছে। ও তো এত খাবে না, একটুখানি খাবে, আর সবাই খাবে। তো দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে, বন্ধ করে রেখেছি। আর এই হচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু ভাজাটা আমি করছি। মা যে ডাল দিয়েছে বললাম, ডাল দেখাচ্ছি না দেখি। এবং গরম ধোঁয়া উঠছে, আর বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। এই যে ডাল আর হচ্ছে আলু ভাজা, এটা দুপুরের খাবার।